রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ বাবাজি, এইবার আল্লাহর নবী বলতেছেন, গতকালকে রাত্রি জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, গতকালকে রাত্রি জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কোন আমল করলে বদরের ময়দানে, কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যায়। এই কথা আমি বলবো। ইন দি মিন টাইম দেখলাম এমন সময় কোথা থেকে যেন একটা ফাঁকি আসলো। সব সাহাবী মনে মনে কিছুটা হলে ক্ষিপ্ত হলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনে জ্বলে উঠলেন, তরবারি নিয়ে দাঁড়িয়ে ডাকদা বললেন, দিনের নবী গো, অনুমতি দিন, এই পাখিটার কল্লা আমি ফালাইয়া দিই। এই পাখিটা এমন একটা সময় যেই সময় আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলতেছেন, কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যায়, এমন সময় আসলো, আর কোনো সময় পাইল না। দিনের নবী ডাকতে বলতেছেন, ওমর, আমার মনে হয় নিশ্চয় এই পাখিটা কোনো বিপদে পড়েছে। ওমর ডাকতে বলতেছেন, নবী গো, আপনি কিভাবে জানলেন এই পাখিটা বিপদে পড়েছে? দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলতেছেন, ওমর, হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরকে কিছু কিছু প্রাণীর, কিছু কিছু জীবজন্তুর ভাষা বোঝার জ্ঞান দান করেছেন, কিন্তু আমি নবী, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার সমস্ত জীব জন্তুর ভাষা বোঝার জ্ঞান দান করেছেন। আরবের ওই লোকেরা কত ভালো ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। আরবের ওই লোকেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইবার নবী ডাক দে বলতেছেন, ওমর, একটু ধৈর্য ধারণ করো, দেখি এই পাখিটা কি বলে, এই পাখিটা কি বিপদে পড়েছে। তাফসীরে জালালাইনের মধ্যে পাওয়া যায়, মা যেমন সন্তানের মাথায় হাত বুলাইয়া দেয়, আমার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই পাখিটার মাথায় হাত বলাইয়া দিতেছে আর বলতেছে, পাখি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, বলো তুমি কি বিপদে পড়েছো। পাখি বলে, আল্লাহ, আমার ভাষা আরো স্পষ্ট করে দেন। পাখি এবার রাসূলকে ডাকতে বলতেছেন, আল্লাহর নবী, তুমি ক্ষমা করবেন, আমি একজন মা পাখি, আমি একজন মা পাখি। সন্তান যদি বিদেশেতে মারা যায়, সবার আগে কলিজায় আঘাত লাগে মার। আসসালামু আলাইকুম।